দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর আওয়ামী লীগ দোসররা বহাল তবিয়তে থেকে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। শুক্রবার 15 নভেম্বর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের 100তম দিনে আয়োজিত নাগরিক সমাবেশে এই কথা বলেন তারা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্র ষড়যন্ত্রের প্রশাসনিক জায়গায় বিভিন্ন পোস্ট রয়েছে যেখানে ফ্যাসিবাদের দোসররা বিরাজমান। তারা ভেতর থেকে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। অতি দ্রুত সময়ের মধ্যে ব্যুরোক্রেসি আমি যাব পুলিশ ও আমলাতনে যেখানে ফ্যাসিবাদীদের দোসর এখনো বিরাজমান, অতি দ্রুত তাদের বিদায় করতে হবে। তিনি বলেন, যদিও এমন ধারণা হয় যে আমলাতন্ত্রের যারা সিনিয়র রয়েছেন, যারা খুনের নির্দেশনা দিয়েছেন, তাদেরকে যদি প্রধান দেওয়া হয় তাহলে হয়তো আরো একটি যুদ্ধে নামতে হবে। আগামী দিনে ছাত্ররা প্রশাসনিক চালাবে, সচিবালয় চালাবে। সেই জায়গাগুলো থেকে জনগণের শক্তির যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুতে আমরা আবারও ব্যাক করতে বাধ্য হব। এদিকে জানবেন, জামাত বিভাজন ও বৈষম্য মুক্ত নাগরিক ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী বিভাজন ও বৈষম্য মুক্ত নাগরিক ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে পতিত স্বৈরাচার যে কোনো ষড়যন্ত্র ছাত্র জনতার শক্ত হাতে রুখে দিবে ইনশাআল্লাহ। শুক্রবার 15 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা শহীদ ও দিনাজপুরের বিরলের বাসিন্দা আসাদুল হক বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করে তার সদ্য প্রসূত মেয়ের জন্য দোয়া এবং দিনাজপুরের জামায়াত অফিসের জেলা মজলিসের সূরার পথক ও দুটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আব্দুল হালিম বলেন, যারা 3টি জাতীয় নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি সেই পরাজিত শক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার হারিয়েছে। কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগকে 15.5 বছর ক্ষমতা দখল রেখে জামায়াতের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে মিথ্যা ও সাজুয়া মামলা ফাঁসিতে কারাগারে বন্দী রেখে বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে। তিনি বলেন, জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিশ্বাস করে না, তবে অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। জামায়াত ইসলামীর বিভাজন ও বৈষম্যমুক্ত নাগরিক ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।